করে মুসা আলাইহিস সালামকে ভরে দিয়ে তালা লাগিয়ে দিলেন। এইবার পানিতে ফেলে দিয়েছে বাবা। সুবহানাল্লাহ। আপনারা শোনেননি সে গজলটা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি জলিল জব্বার, তুমি কাদের সাত্তার, গফুর গাফফার, তুমি রহিম রহমান। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি দুশ্মনেরই ডরে সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে। যেথাই ছিল প্রাণের ভয়, যেথাই ছিল প্রাণের ভয়, সেথাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। এসব কার ক্ষমতা বাপ? কার ক্ষমতা? আল্লাহ। পানিতে ভেসে চলে যাচ্ছে বাক্স। ছোট্ট বোন ছিল একটা, ছোট্ট এতটুকু, 7-8 বছরের বোন। জি, 7-8 বছরের ছোট্ট বোন ছিল। তাকে মা বলেছে তুই নদীর পাড়ে পাড়ে হেঁটে যাবি, কিন্তু কেউ যেন বুঝতে না পারে তুই বাক্স দেখতে দেখতে যাচ্ছিস, তুই গোয়েন্দার মতো যাবি। আর লক্ষ্য যাতে থাকে বাক্সটিকে তুলে নিয়ে গেল কে, এইটা তো দেখবি শুধু, কিন্তু কেউ যেন বুঝতে না পারে তোর বাক্স এটা যেন কেউ বুঝতে না পারে। ঠিক আছে। ওপরে ওপরে বোন হেঁটে যায়, দেখছে হঠাৎ করে ফেরাউন আর ফেরাউনের বিবি আসিয়া ওই নদীর কিনারায় তার প্রাসাদ ছিল বাবা, সেই নেমে ওইবার বিকালবেলাতে হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিবি আয়েশা বলছে, বিকে আসিয়া আসিয়া বলছে, বাদশাহ নামদার কি হলো? তুমি যে পানিতে কি ভাসে যে? কই? ওই তো, তাই তো বাক্স দেখো, দেখো 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 দেখো। তফসিরের মধ্যে রয়েছে বাবা, ফেরাউন যখন বাক্সটা ধরতে যায় আর ঢেবে 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 ওই বাক্সটা পানির মাঝখানে চলে যায়, কিছুতেই ধরতে পারছে না। এবার ফেরাউন বলল বিবি আসিয়াকে, আসিয়া আমি যখন যাচ্ছি বাক্স তো দূরে চলে যাচ্ছে, তো তুমি একবার দেখো যে কি বাক্স ধরতে পারো কি। বিবি আসিয়া আস্তে আস্তে নদীর কিনারাতে নেমেছে আর বাক্স ঢেবে 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 আসিয়ার হাতে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কুদরতের খেলা কি চলে বাবা, ভালো করে শুনেলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ধরে থাকলে, আল্লাহর দুশ্মনী করলে আল্লাহ তাকে কিভাবে কি করে শায়েস্তা করে ভালো করে দেখেলেন। সুবহানাল্লাহ। এবার বাক্স তুলেছে, তুলেই তালাটা খুলেছে, খুলেই দেখছে সুবহানাল্লাহ চোখ একবারে ছেনা বড়া। তার মানে দেখছে আসমানের চাঁদের মতো একটা সন্তান হাত পা নাড়ছে। ফেরাউন মুখে পাক দিয়ে খাড়া করে নিয়ে অট্ট হাসি, কি আমি আল্লাহ আর আমার চোখে ফাঁকি দিয়ে তুমি বেঁচে যাবা, এক্ষুনি শেষ করব। আপনারা সবাই জানেন বাবা একটি কথা যেটা আমি প্রায় বলি, কি যে বেটা যত বড়ই বাবু সেই বেটা আপন আপন বিবির কাছে কাবু। মেয়েদেরকে মনে হয় 12 হাত শাড়ি পরে ঘুমটা মেরে থাকে, ওদের বুদ্ধি নাই। ওরে বাপরে বাপরে, ও জি মায়ের যার জননী, কি জননী আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাড়ি আসবেন, 1 কাপ চা করে দেবে, দিয়ে এমনি করে সেন্টারে মোড়া দিয়ে দিল, যাও চলে যান। আপনি একবারে টোটো করে দুনিয়াময় ঘুরে ফিরে সন্ধ্যার দিকে বাড়ি আসছেন, আসার আগেই বলল কত কি হয়েছে। যদি বা ভুল হিসাব দিয়েছেন তা আপনার বিপদ আছে। কি বলেন? হ্যাঁ, নাম হচ্ছে খাদ্যমন্ত্রী বা। সুবহানাল্লাহ। এইবার বিবি আসিয়া যেমন বলেছে ফেরাউন এক্ষুনি শেষ করব, আর বিবি আসিয়া বলছেন চুপ করেন, এখানে আপনি আর আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ আছে কি? না। তাহলে আমাদের সন্তান আছে? নাই। তাহলে আপনি মারবো বারবো করছেন কেন? এই ছেলেটির দিকে তাকালে চোখ ফিরাতে মন চাই না। এই ছেলেটিকে চুপ করে কোলে করে তুলে নিয়ে গিয়ে যদি বলি আমাদের ছেলে, তো কেমন সুন্দর হয় বলেন তো। এই ছেলেটি মানুষ মুনিশ করলে
আপনার মরার পরে ওই আপনার এত সুন্দর রাজসিংহাসনে পরে ছেলে বসবে, একেই যদি মানুষ করতে পারি আর এ যদি সিংহাসনে বসে তো কত সুন্দর লাগবে বলুন তো। এক ট্যাবলেটেই ভেড়াচ্ছি। হ্যাঁ 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 ঠিকই তো বলেছ, চলো। কোলে করে তুলে নিয়ে এলো ফেরাউন রাজ দরবারে। এসে তামাম মহিলাদেরকে বলছেন, মহিলারা কে কোথায় আছো? আমার এই ছেলেকে দুগ্ধ পান করাতে হবে। দেখো আমার ছেলে কার দুধ পান করবে, যার দুধ পান করবে সে দুধ পান করানোর জন্য থেকে যাও, তোমার কোনো চিন্তা থাকবে না, তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু আমার ছেলেটা ভালো করে মানুষ মনীষ করতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি চিন্তা আল্লাহ ভরে দিল শয়তানের মাথাতে। হ্যাঁ, দেখুন এইবার তো বাদশার ছেলেকে দুধ খাওয়াতে হবে, হাজারো মহিলা লাইন দিয়েছে বাবা। সব মহিলা মনে মনে ভাবছে আল্লাহ করে আমার দুধটা খাই, ও হচ্ছে আমার দুধটা খাই, মানে বাদশার ছেলেকে মানুষ করে, মানে তো আমারও জিন্দগি বিরাট ব্যাপার হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার যেমন বাবা মহিলারা লাইন দিয়েছে, এই যেমন কোলে তুলবে রে বাবা, আর আল্লাহ বলছেন হ্যালো মুসা, তো বলে কি হলো, যত মহিলাই কোলে নেক না কেন কাউরের স্তনে যেন মুখ লাগাবে না। যেমন সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার বাবজি বুঝতেই পেরেছেন, কোলে তুলে তুলে এমনি যেমন ডান দিকে বাঁ দিকে লাগায়, ডান দিকে মুখ, ডানে লাগায় বামে মুখ, এই করতে করতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পার হলো। এইবার 4th দিন হয়ে গেল। ফেরাউন এসে জিজ্ঞাসা করছে, কোথায় গো আমার ছেলে কার দুধ পান করেছে? সমস্ত মহিলারা হাত জোর করে বলছে, হুজুর কত ছেলে মানুষ করলাম, আর এই আবার কি বেকায়দা ছেলে হুজুর, এ হাজার হাজার মহিলা পার হয়ে গেল, 3 দিন পার হয়ে 4th দিনে এসে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মেয়ের স্তনে মুখই লাগাইলো না। চলে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এইবার দাঁত খিটিমিটি করে নিয়ে সব মেয়েগুলোকে বলছে, শোন, আমার ছেলে যদি মরে যায় রে, আমি এক মহিলাকে বাঁচাবো না। দেখেন আল্লাহ কি বিপদে ফেলেছে শয়তানকে। হ্যাঁ, এইবার এমন টাইমে সেই গোয়েন্দা মুসার বোন ছদ্মবেশে বলছে, জাহাপানা, আমার একটি জানাশোনা মহিলা ছিল, সে জাদুকর্ণীর মতো মেয়ে, তার কোলে যত কঠিন ছেলেই যাক না কেন দুধ খেতে বাধ্য হবে। ও তাই নাকি? তো তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন রে? 3 দিন পার হয়ে গেছে, 4 দিন চলছে, তাড়াতাড়ি যা, ছেলে যে মরে যাবে আমার। ছুটে চলে গেল মায়ের কাছে। মাকে যে বলছে, জননী সুবর্ণ সুযোগ এসে গেছে মা গো, সুবর্ণ সুযোগ এসে গেছে মা গো। ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। ফেরাউন জানতেও পারেনি কার ছেলে। ফেরাউন এইবার সমস্ত মেয়েদেরকে অর্ডার দিয়েছিল দুধ পান করাও, কিন্তু ভাইও এমন কঠিন ভাই, হাজারো হাজারো মহিলা পার হয়ে গেল, কাউরির স্তনে মুখ লাগাইনি। আজও ভাই আমার অনাহারিতে আছে। আমি ফেরাউনের অনুমতি নিয়ে মাকে তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি তুমি চলো। কিন্তু মা অনুরোধ করে বলি, মা গো তুমি যেয়ে যেন কেঁদে মেঁদে বলে ফেলো না আমার ছেলে, তাহলে শয়তান মেরে ফেলে দেবে, তুমি ধাত্রী মা সেজে চলো। বলে ঠিক আছে মা, চল চল চল। এইবার মা বেটিতে চলে এলো ফেরাউনের দরবারে। এসেই একবারে মা বলছে, কোথায় গো তোমার ছেলে? কত ছেলে মানুষ করলাম, আর এ বলে দুধ খাবে না, দাও দেখি। এই যেমন বলেছে দাও দেখি, আর অমনি কোলে নিয়েছে। যেমন কোলে নিয়েছে, আল্লাহ বলছেন হ্যালো মুসা, তো বলে কি হলো, এবার তুই চালা, ওটা তোর মা জান ভরে খা। তোর বলুন সুবহানাল্লাহ। যেমন বুকে লাগিয়েছে বাপ, আর চোঁচ করে টান মারতে লেগেছে, হাত পা নাড়িচার খেলছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তো মুছে পাক দিয়ে বলছে, মারহাবা মারহাবা, তুই ছিলি কোথায় রে? তুই না এলে তো আমার ছেলেই মরে যেত। তাহলে আজকে থেকে এই ছেলেকে মানুষ করার দায়িত্ব তোকে নিতে হবে। তুই আমার বাড়িতে থাক, আমার ছেলেকে মানুষ করবি। আল্লাহ বলছেন হ্যালো মুসার মা, তো বলে কি হলো, ও শয়তান যে দায়িত্ব দেবে তার দায়িত্ব তুমি নিবা, কিন্তু
ওর বাড়িতে থাকার অনুমতি তুমি খবরদার পারমিশন দিবা না। তুমি তোমার ছেলেকে তোমার বাড়িতে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বলছে বাদশাহ আমদার, আপনার ছেলে মানুষ করার দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু আপনার বাড়িতে থেকে তো হবে না। কেন? আমার বাল বাচ্চা আছে, তাদেরকে কে দেখবে? তাই নাকি? তোর ছাড়া তো কাউরে দুধও খাবে না রে। আচ্ছা, কিন্তু আমাকে প্রত্যেক দিন দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাতে ঠিক আছে। একবার কেন? যদি বলেন 5 বার করে দেখাতে হবে, 5 বারই দেখাবো, কিন্তু আমার বাড়িতে নিয়ে যাবো। তাই যা, তাই হবে, তাই হবে, যা। এখানে তাফসীরের মধ্যে বলছে একটি কথা, কি কেন আল্লাহ বললেন তোর ছেলে তোর বাড়িতে নিয়ে যা? কেন বললেন? বলে ফেরাউন এত চালাক ছিল, মা যখন তার দরবারে থেকে ওই ছেলেকে মানুষ করবে, কোন দিন মা নিজের সন্তানকে নিজের মতো আদর করবে, আর তখনই শয়তান বুঝে ফেলবে এটাই ওর মা। যারা বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ বলছেন তুই মানুষও কর, তোর বাড়িতে নিজে কর। সুবহানাল্লাহ। এবার কোলে করে নিয়ে মা চলে যাচ্ছে। বাইরে যেমন বেরিয়েছে, আবার একটা কথা মনে পড়ে গেল, ঘুরে গেল। যে বলছে কী হলো, ঘুরে এলে গেল? বলে জাহাপনা, আমি গরিব মানুষ, আপনার ছেলে মানুষ করব তো ফিরি। আরে ফিরি মানে? আমার ছেলে মানুষ করবি, তুই কি আর গরিব থাকবি? এইলে এক গাদা টাকা দিয়ে দিল বাপ। এবার চলা, আবার যখন মন যাবে চাইবি, যা চাইবি তাই পাইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। একেই তো বলে কুদরতের খেলা। কি বলে? একেই তো বলে কুদরতের খেলা। যার ছেলে তারই কোলে ফেরাউনের পয়সায় সংসার চলে, একেই তো বলে কুদরতের খেলা। এই জন্যই তো বলছি বাবজি, কুদরতে কামাল বাড়ি রহিম রহমান, কুদরতে কামাল বাড়ি রহিম রহমান, দোজাহানে কেউ নাই তোমারই সমান। তুমি যে কি করো তা কাউরির বোঝার ক্ষমতা নাই। এইবার ছেলে মায়ের কোলে চলে গেল। বাবা মায়ের কোলে চলে গেল, আস্তে আস্তে বড় হতে লেগেছে, হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে। বাবা ফেরাউন ছিল খুব শৌখিন ছিল, মুখ ভরা দাড়ি ছিল বড় বড়, আর প্রত্যেকটা দাড়িতে মতির দানা পরানো থাকতো। সুবহানাল্লাহ, কি শৌখিন শয়তান। এইবার ছেলেকে নিয়ে এসে এইরকম ছেড়ে দিয়েছে, ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর জনগণ সামনে বসে আছে। তাদেরকে বলছে ফেরাউন, বলো তোমাদেরকে খেতে দেয় কে? তো বলে হুজুর আপনি। তোমাদেরকে দেখভাল করে কে? তাহলে হুজুর আপনি। তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে কে? তো বলে হুজুর আপনি। তোমাদেরকে ইচ্ছা করলে মেরে ফেলতে পারে কে? তো বলে আপনি। সবেই যখন আপনি আপনি করছে, তখন ফেরাউন একেবারে আত্ম অহংকারে গর্বিত হয়ে উঁচু গলাতে বলছে, তাহলে আজ থেকে তোমরা সবাই শুনে নাও, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্ববড় খোদা। যদি বলুন নাউজুবিল্লাহ। এই যেমন বলেছে আমি তোমাদের খোদা, আর অমনি বাবা ওই হামাগুড়ি দেওয়া ছেলে আস্তে আস্তে ফেরাউনের পিঠে হাত দিয়ে এমনি করে খাড়া হয়েছে। ওই একবারে দাড়ি চেপে খপ করে ধরে গালে পরে পাই করে থাপ্পড়। ফেরাউন বলছে সর্বনাশ, এত লোকের ভেতরে আমার দাড়ি চেপে ধরে গালে থাপ্পড়, এছাড়া আমার দুশ্মন কেউ নয়, একেই মারব। যেমন মারবো বলে তার বিবি আবার হাজির। কে হলো কে হলো কে হলো? এই কারবার। তো বিবি বলছে আপনাকে বাদশাহ হতে কে বলেছিল? কেন? কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না। আরে ইয়ে তো ছেলে মানুষ, কথাও হয়নি মুখে। আমাদের ছেলে আমরা শুয়ে পড়ব, আনন্দ করে বুকে নিয়ে খেলা খেলব, আর ইচ্ছা করলে তো ও পেশাব পায়খানাও করতে পারে আমাদের বুকে। ওর কি বুদ্ধি আছে? একদিকে আগুনের মতো লাল টুকটুকে পাথর, আর অন্যদিকে যদি আগুন থাকে, ছেলেকে ছেড়ে দিলে আগুনটাকেই পাথর মনে করে তো আগুনেও হাত দিতে পারে। ফেরাউন গম্ভীর স্বরে বলছে, বিবি
নদী থেকে উঠিয়ে আনার সময় তুমি বলেছিলে সেদিন তোমার কোনো কথাই প্রতিবাদ করিনি, আজকেও প্রতিবাদ করব না, কিন্তু শর্ত কি, একদিকে আগুনের থেকেও লাল টুকটুকে পাথর রাখবে আর অপর দিকে অরিজিনাল আগুন রাখবো। ছেলেকে মিডিলে ছেড়ে দেব, দেখি ছেলে কোন দিকে যায়। যদি পাথরে হাত দেয় তাহলেই জানবো বুদ্ধি নাই বাবু, কিন্তু যদি আগুনে হাত দেয় তাহলে জানবো বুদ্ধি নাই। আগুনে যদি হাত দেয় তাহলে জানবো বুদ্ধি নাই, কিন্তু যদি পাথরে হাত দেয় তাহলেই জানবো সে আমাল। এইবার বাবা হাজার হাজার মহিলা দেখার জন্য ভিড় লাগিয়েছে। অন্দরমহলে গর্ভধারিণী জননী কান্নায় পাগল পারা হয়ে গেছে। কেঁদে কেঁদে বলে, মাওলা, যেদিন আমার কোলে তুমি ওকে পাঠিয়েছিলে সেই দিন আমি কান্না করতে করতে তোমাকে বলেছিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো। সেই দিনই তুমি আমাকে বলেছিলে, আমার কথার উপরে বিশ্বাস রাখ রে মা, একটি বাক্সই ভরে পানিতে ভাসিয়ে দে, তোর ছেলেকে হেফাজত করার দায়িত্ব আমি নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জননী কেঁদে বলছে, আল্লাহ আমার ছেলেকে তো হেফাজতের দায়িত্ব তুমি নিয়েছো, এখন আমার ছেলে মহা বিপদের সম্মুখীন হয়েছে, বড় পরীক্ষায় পড়ে গেছে। আল্লাহ গো, আমার ছেলেকে তুমি হেফাজত করো, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। নবী আমার আজও বলে গেছেন, কোনো মা কোনো জননী বাচ্চার কল্যাণের জন্য যদি চোখের এক ফোঁটা পানি বের করে ফেলতে পারে তো মায়ের চোখের পানি সন্তানের জন্য বেকার হয়ে যায় না, আল্লাহ সেই সন্তানকে হেফাজত করে দেয়। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে পালিত মাতা আসিয়া বিবি কাঁদছে, বলে, মাওলা তুমি তো আমার অন্তরের খবর জানো, জগতের লোক ফেরাউনকে আল্লাহ বলেছে, কিন্তু আমি ফেরাউনকে আল্লাহ বলিনি। আমার আল্লাহ তুমি গো মাওলা, আমি ওকে স্বামী বলে কবুল করেছি। মাওলা এখন তুমি সব পারো, তাই তুমি ওই বাচ্চাকে হেফাজত করো। দুই মা কাঁদতে শুরু করেছে, বাচ্চাকে এবার মিডিলে ছেড়ে দেওয়া হয়েছে। বাচ্চা প্রথমে কিন্তু আগুনের দিকে লক্ষ্য দিয়েছে, এমনি করে এগিয়েও যাচ্ছিল। আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি তুমি দুনিয়াতে যাও। ওই মুসা দেখছি পাথরের দিকে যাচ্ছে, তাড়াতাড়ি ওকে ঘুরিয়ে ওর হাতটি আগুনের দিকে করে দাও। অমনি জিবরাইল এসে আগুনের দিকে হাতটা ঘুরিয়ে দিয়েছে, আর অমনি আগুনে হাত দিয়ে বাবা হাতে মুখে লাগিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে বিবি আসিয়া কোলে তুলে নিয়ে বলল, হলো মজা? আমি বললাম বুদ্ধি নাই, এই তো আগুনে হাত দিয়ে হাত মুখ পুড়ে গেল। ফেরাউন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, সত্যিই তাই, আমারই ভুল হয়েছে, ওর বুদ্ধি নাই বটে। বাস আল্লাহ যাকে বাঁচাবে তাকে মারবে কে বলো? মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সব আল্লাহর ইচ্ছা বাপ। এবার বেঁচে গেল, আস্তে 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 বড় হতে লেগেছে বাপ। আচ্ছা, ব্যবহার তো ফেরাউন মুসার মতোই হবে। কি বলেন? যে যুগের যেমন জনগণ হবে সেই যুগে আল্লাহ সেই রকম নবী পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার যুগের উম্মতদেরকে বলা হয় বনি ইসরাইল। কি গো? বনি ইসরাইল। আর এসেছিল কার কাছে? ফেরাউনের কাছে, যাত্রার কাছে নয়। তো বনি ইসরাইলরা হচ্ছে যত নবীর উম্মত আছে সব উম্মতের মধ্যে বনি ইসরাইলদেরকে বলা হয়েছে এরা অত্যন্ত সোজা, যেমন জিলাপি। কি গো? ও সুবহানাল্লাহ, কি খবর দিতে এসেছে দেখেন। ওটা মনে করেন না, ভেতর ভেতর সব ঠিক আছে। কি একটা চলতি কথাতে বলে তিনটি জাত আছে, তিনটি জাত, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। কটা জাত বললাম?
তিনটে। তো তিনটে জাতের তিনটে জিনিস প্রিয়। খ্রিস্টানের গাড়ি, ওরা গাড়িতে চড়বে সাইকেল। হিন্দুর বাড়ি, হিন্দু চায় বিখ্যাত বাড়ি ঘর হোক। আর মুসলমানের হাঁড়ি। মুসলমানদের যে বাড়িতে ঢুকবেন বাপ, শামশেট থেকে নিয়ে ছাদ পর্যন্ত, শামশেটের উপরে থাকবে 5 কেজির হাঁড়িটা, তার উপরে চাপাবে 4 কেজিরটা, তার উপরে চাপাবে 3 কেজিরটা, তার উপরে চাপাবে 2 কেজি, তার উপরে চাপাবে 1 কেজি, তার উপরে 500, তার উপরে লাস্টে একবার ছাতে ঠেকবে যেটা, সেটা হবে চা করা হাঁড়ি। কি বলেন? একবারে লাইন দিয়ে হাঁড়ি শামশেটে সাজানো। এই জন্য বলা হয়েছে হাঁড়ি যেখানে মুসলমান সেইখানে। তা আমাকে হাঁড়ির খবর দিনে বলতে এসেছে, বলে হুজুর একটু বলে দেন না, যারা খেতে বাকি আছে তারা খেয়ে নেবে। আমাদের না না, মুসলমান জাতে মাতাল, তালে ঠিক, অত সস্তালয় আর বলতে হবে না, না কি বলেন? আর খিচুড়িতে যা গোস্ত দেওয়া হয়েছে, আপনাদেরকে আমরা রাড়ি বলি, রাড়ি। আপনারা রাড়ি লোক আর আমরা ওই বেলডাঙ্গার লোক, তাই আমরা বাগড়ি লোক। কি বলেন? তো সুবহান আল্লাহ। এই রাড়িরা বাবা আমাকে যেদিন দাওয়াত করেছে, কুমড়াইয়ের লোক, এই থেকে বোধহয় অনেকদিন আগে, একবার আগে, হ্যাঁ, তা আমাকে যেমন দাওয়াত করে কুমড়ায় তো, হ্যাঁ, ভালো ভালো টিকিয়া আর কাবাব যদি খাওয়ান তাহলে দাওয়াত নেবো, না নেবো না। তা আমাকে ফোন মাঝে মাঝে করার, বলে হুজুর টিকিয়া কাবাব রেডি। তো সত্যি আজকে এসেছে একবার 2 বাসন ভর্তি বাবা, 2টো প্লেট লেন, খাল কত খাবেন। তো সুবহান আল্লাহ। এই বলছি কেন, 3 জন লোক, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, 3 জন বাড়ির মোড়ল ছিল বা ভাইদের কাছে ধরা পড়ে গিয়ে 3 মোড়লে তাড়া খেয়েছে, পালিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে একেবারে কুলির মোড়ে 3 জনের সঙ্গে দেখা। কোথায় বাড়ি ভাই? ওই অমুক গায়ে। তোমার বাড়ি? অমুক গায়ে। তোমার বাড়ি? অমুক গায়ে। কী খবর? ভাই আমাদের চালাকিটা ধরা পড়ে গেছে, তাইতে আর বাড়িতে জায়গা নাই, মনের দুঃখে বা পালিয়ে গেছে। তাই তো না, আমারও ওই হাল। ওই যে আমারও ওই হাল। তো ভালোই হইল, চলো। হাঁটতে হাঁটতে ফাঁকা মাঠের কাছে এখানে এসেছে। তাই তো, হাজি সাহেবের বাড়ি। তো বাইরে বারান্দা আছে, এই বারান্দায় থাকবো, আজকে রাতটা কাটাবো। তাই তো, বলে হ্যাঁ। তো লাও 200 করে চাল দাও, 3 দিনের 3 দুগুণে 600 চাল হবে। ওই কোনো রকম রান্না বান্না করে একটু চিনি মিনি দিয়ে দেবো, দিয়ে খেয়ে নেবো। এইবার বাবা জ্বালানি জোগাড় করছে, আর বাড়ি তো হাজি সাহেবের, জানলা দিয়ে দেখতে পেয়েছে কে জ্বালানি কুড়াচ্ছে। হাজি সাহেব বলছে, কারা গো? আমরা বিদেশি মুসাফির বাপ। কি করছো? জ্বালানি। কেন? আমরা রান্না করবো, করে খাবো, যে আপনার বারান্দায় থাকবো। তার মানে দেশ জুড়ে আমার কেলেঙ্কারি করতে এসেছো, আমার বদনাম করতে এসেছো, আমার বারান্দায় থাকবা আর তোমরা রান্না করে খাবা? বন্ধ করো রান্না। কজন আছো? আর 3 জন আছে। আমি যা দেবো তাই খাবা, আমি খাবার দেবো তোমাদেরকে। এ মুসলমানটা তো জাতে মাতাল। তাহলে তো ঠিক আছে। হুজুর আমরা চাল যে ভিজিয়ে দিয়েছি পানিতে, আমিও সব বুঝিনি, আমার খেতে হবে। তো বলছে হুজুর খাওয়াই হবে, আপনি একটু চিনি দেবেন, তাহলে ওতেই দিয়ে আমরা ক্ষীর রান্না করে নেবো। লাও চিনি দাও। চিনি দিয়েছে। তখন বলছে, রে লোকটা তো ভালো রে। বলে হুজুর একটু দুধ পাওয়া যাবে না? হ্যাঁ তাও লাও। দুধ দিয়ে দিল। ওই যে লোকটা তো সত্যিই ভালো। তো এবার বুঝলেন, নারকেল পাওয়া যাবে না? হ্যাঁ তাই বলে। এইবার বা পায়েস রান্না করতে যা দরকার, মশলা পাতি যাবতীয় যা বাদাম টাদাম অমুক তমুক সব নিয়েছে, নিয়ে এবার রান্না করেছে। করে ভাবছে, ও যে বানানের সুন্দর রান্না হয়েছে, পেট ভরে খেলে তো 3 জনের হবে না, গন্ডগোল লাগিয়ে দেবো, গন্ডগোল লাগিয়ে দেবো। কী হলো? এই ভাই শোনো, যার বারান্দাতে আছে সে মুসলমান, চেয়ে চুয়ে দিলাম আমিও মুসলমান, রান্না করেছি আমিও মুসলমান, তাহলে ভাই আগে আমি খাবো, তারপর যা বাঁচবি তোরা 2 জনা খাবি। তাকে করে হয় 3 জনার 200 করে চাই সমান। তুই না, তুই এক কাজ কর, থাকবে ঘুমিয়ে যা। 3 জনা তো 3 যায়।
যে ভালো স্বপ্ন দেখবি সেই আগে খাবি। ঠিক আছে, তাই হইলো। শুয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে গেছে। কি নাক ডাকাডাকি রে বাবা। শেষে চেতন পেল, একজন চেতন পেল, দুজন চেতন পেল। মুসলমানটা তো নাক ডাকানির চোটে ব্যস্ত। এই ওঠো 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 ওঠো। মা চালি ভাই বল, কি স্বপ্ন দেখেছিস? হিন্দু বলছে আমার কাছে স্বয়ং ব্রহ্মা এসেছিল, এসে বলছে বেয়াদব এত ভালো খানা রান্না করে ঘুমাচ্ছিস কেন? তো ওই যে ভালো স্বপ্ন দেখার জন্য। ভালো স্বপ্ন? হ্যাঁ চল, তোকে পাতালপুরিতে নিয়ে যাব, 33 কোটি দেবতার সঙ্গে তোর সাক্ষাৎ মোলাকাত করাবো, স্বর্গ নরক সব দেখিয়ে তারপরে তোকে দেখে যাবো। আমাকে নিয়ে চলে গেল ভাই। সত্যিই পাতালপুরিতে ঘুরে স্বর্গ নরক সব দেখলাম, তামাম দেবতার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এ বুঝছি মারাত্মক স্বপ্ন দেখেছিস রে। খ্রিস্টান বলছে আমি কি দেখেছি? শোনো, কি দেখেছ? আমরা তো ঈসা নবীকে মানি, স্বয়ং ঈসা নবী আমার কাছে হাজির। বুঝে তোমরা এত ভালো খাবার রেখে ঘুমাচ্ছ কেন? তাহলে ভালো স্বপ্ন দেখতে হবে। তাই তো বলে হ্যাঁ চল, তোকে আসমানে উঠিয়ে যাবে, সাতবক আসমানে নিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাবো, জান্নাত দোজক সব দেখাবো, তামাম ফেরেশতাদের সঙ্গে মোলাকাত করাবো। এই বলে আমাকে আসমানে নিয়ে গেল। আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, সিংহাসন দেখলাম, আরশ দেখলাম, যত জান্নাত জাহান্নাম সব দেখলাম। দেখে আমি এদিকে ফিরে এলাম। মারাত্মক ব্যাপারে তো আল্লাহকেও দেখিয়েছিস। হ্যাঁ, তাহলে তুই তো ভালো স্বপ্ন দেখেছিস। হিন্দুটা বলছে আমারটাও ভালো, ওয়ারটাও ভালো, তুই কি দেখেছিস? সে দুঃখের কথা আর বললো না। কেন? ভাই ঘুমিয়ে গেছি। আর ভাইরে তাল গাছের সমান এক পালোয়ান, পা পর্যন্ত লম্বা জটাধারী চুল, বাঁশের ঝাড় থেকে একটা গোটা বাঁশ নিয়ে এসেছে। এসে ভাইরে আমার এই পাইন কোক সোজা এমন গুতু মেরেছে, মেরে বলছে বেয়াদব ওঠ, খানা রান্না করে ঘুমাতে গেছে। ভালো স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে হবে না, খা আগে। ভাইরে জানও বাঁচে না, কি করবো? খেতে লাগলাম। খেতে খেতে অর্ধেক খাওয়া হলে তখন বলছি তাহলে এটুকু থাক। মুসলমানের ছেলে, এঁঠো রাখতে হবে না, সব খা। ভাই জানও বাঁচে না, কি করব? এবার পেটেও আঁটে না, কিন্তু মায়ের ভয়ে ভাই খেতে লাগলাম। সবই খেয়ে নিয়ে বলছে এই মুসলমানের ছেলে, সেইটিয়ে খাওয়া সুন্নত, সেইটি খেয়ে নিবি। ভাই কি করবো ভাই গো, সেইটাই খেতে হইলো ভাই। তাই নাকি? তো বলে হ্যাঁ, আমাদের ডাকিস নি? আমি কি কম চেষ্টা করেছি? তখন তুই 7 তবক জমিনের নিচে আর ওদি 7 তবক আসমানের উপরে, তা আমি খুঁজি পেইলি তো কাউকে। দেখেছেন মুসলমান কাকে বলে? একেই বলে জাতে মাতাল তালে ঠিক। তো এদের জন্য আবার বলতে এসেছে যদি কেউ বাকি থাকেন তো যান। তো ইয়াই বাকি থাকে? হ্যাঁ, জোরে বলুন আপনারা খাবার খেয়েছেন? খেয়েছেন? তাহলে আবার বাকি আছে কেন বাবা? হ্যাঁ, কেউ বাকি নাই, খানা খেতে কেউ বাকি থাকবে না। যেখানে খানা সেইখানে মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে সরে একবার মহব্বতে আল্লাহর নাম নেন, জোরে আওয়াজ লাগান তো শয়তান পালিয়ে যায়, আল্লাহর রহমত বর্ষণ হোক। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ মহান, তাই আমাদেরকেও আল্লাহ যেন মহান বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোস্ত আমার বুজুর্গ, আমি আপনাদেরকে লম্বা চওড়া কিছু বলবো না। সুবহানাল্লাহ। কথা হলো একটাই, যেটা বলতে দিচ্ছিলাম সেইটা। মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেছে, তাই বললাম যে জামানার মানুষ যেমন সেই জামানাতে নবী আসবে তেমনি। তেমনি মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন খালি হাতে যেও না। কেন? ওরা জিলাপির থেকেও সোজা, অতএব ওদেরকে সোজা করতে গেলে খালি হাতে যাওয়া যাবে না, ডান্ডা হাতে করে যাও। তাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ আসা মানে লাঠি হাতে করে পাঠিয়ে
পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলছে, দেখছে একটা মুরব্বী মানুষকে একটা জওয়ান মানুষ তাকে অত্যাচার করছে। এক বুঝা কাঠ নিয়ে বলছে এই মাথায় নে। ও বলছে আমি পারবো না। আর এ বলছে না নিতে হবে। ও বলছে পারবো না, নিতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে আরে ও মুরব্বী মানুষ, বয়স্ক লোক, ওর উপরে অত্যাচার করছিস কেন? ছেড়ে দে। তবে তোমাকে বিচার করতে ডাকিনি, তোমাকে বিচার করতে ডাকিনি, আমার যা মন দেবে তাই করবো। আরে তাই বলে ওই মুরব্বী মানুষের উপরে অত্যাচার করবি? হ্যাঁ করবো। এই যেমন বলেছে হ্যাঁ করব, তখন তো কেবল নওজোয়ান বাপ, হ্যাঁ তখন নবীও হয়নি, বুঝলেন না? একবারে এক ঘুষি। তো মুসাও জানে না যে এক ঘুষিতে ও বেচারা পটল তুলবে, এক ঘুষিতেই শেষ, মারা গেল। কেমেলো 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 খবর হয়ে গেল মুসা মেরেছে। ফেরাউন বলছে ওর চাল চলনগুলোকেও সেই রকমই লাগছে, ওকে ধরো তো। দুধ দিয়ে কাল সাপ পুষেছ আমি, ধরো। যেমন বলেছেন ধরো। আর আল্লাহ বলছে মুসা তুই এবার এই দেশ থেকে পালিয়ে যা। সুবহানাল্লাহ। এই দেশ থেকে পালা। একেবারে পিছন পিছন তাড়া করেছে। ইনি মুসা আলাইহিস সালাম পালাতে লেগেছেন, দূরে অনেক দূরে, অনেক দূরে চলে গেছেন। যে দেখছে একটা ফাঁকা বিশাল মাঠ, সেই মাঠের মাঝখানে একটা গাছ আছে বাবা, সেই গাছের নিচে একটা কুয়া আছে, ইন্দারা সেই কুয়া আছে, কুয়ার কাছে যে চুপ করে গাছের নিচে বসেছে। এবার চিন্তা করছে আল্লাহ কোন দিকে যাব, কার কাছে যাব, কি হবে? ফেরাউনের কাছে গেলেই তো মেরে ফেলে দেবে। আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও। এমন টাইমে দেখছে সেই মাঠে কিছু লোক উট গরু ছাগল চড়াচ্ছিল। তারা ওই ইন্দারার কাছে কুয়ার কাছে নিয়ে আসছে। কুয়া থেকে বালতিতে করে পানি তুলে তুলে উটকে গরুকে ছাগলকে খাওয়ায় আর নিয়ে চলে যায়। সর্বশেষে দেখলো একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে, অল্প বয়সের মেয়ে, সে এক পাল ছাগল নিয়ে এসেছে ওই কুয়ার কাছে, এসে পানি তুলবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন এ তো বাচ্চা মেয়ে, এতগুলো ছাগলকে পানি তুলে খাওয়াতে গেলে তো কষ্ট হবে রে বাবা। যে বলছে ওগো মহিলা, তো বলে কি হলো, তোমার বালতিটা আমাকে দাও, আমি তোমাকে পানি তুলে ছাগলকে খাইয়ে দিই। বলছে এই নেন, দিয়ে দিয়েছে। আর অমনি সমস্ত ছাগলকে পানি তুলে তুলে পান করিয়ে দিল। বলল যাও বাড়ি চলে যাও। মেয়েটি তো অবাক হয়ে গেল, বলে আজ পর্যন্ত এত ভালো মানুষ তো দেখিনি যে পর উপকারী, সে উপকার করবে কিন্তু আবার মজুরি নিবে না, এটাও তো জানা নাই রে বাবা। ওই মেয়েটি ফিরে বাড়িতে গেল, যে তার আব্বাকে বলছেন আব্বা যান আজ এমন এক নওজওয়ানকে দেখতে পেলাম, আমার পানি তুলতে কষ্ট হচ্ছিল বলে আমার কাছে চেয়ে বালতিটা নিয়ে ওই কুয়া থেকে পানি তুলে তুলে সমস্ত ছাগলকে পান করিয়ে দিল বটে, কিন্তু এত খাটনি খাটলো তো আমার কাছে মজুরি বাবদ কোনো পয়সা চাইল না। এত ভালো ছেলে তো কোথাও দেখা যায় না। জোরে জোরে বলুন ওই মহিলার বাবা, যে বাবাকে বলছেন ওই বাপের নামটা কি জানেন? বাপের নাম নবী, তিনিও নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বলুন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন তাই, নবীদের কাছে তো উপর থেকে আওয়াজ আসে না। বললেন মা সেই ছেলেটিকে ডেকে নিয়ে এসো তো। এসে বলছে ওগো নওজওয়ান কি হলো, আমার আব্বা আপনাকে ডাকছে, তাই চলো। চলে গেল। এসেই দেখছে, এসেই শুআয়ব আলাইহিস সালাম বলছে কি নাম তোমার বাবা? তো বলে মুসা। তুমি বলছেন মুসা বনি ইসরাইল? তো বলে জি হ্যাঁ। বাবা এখানে? তো বলে এই ঘটনা, তাই থাকার জায়গা নাই। কোথায় থাকবো? তো যে আমি যদি আমার কাছে জায়গা দিই তুমি থাকবা, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আরোই ভালো হলো। কিন্তু শুধু তোমার ভালো নয় আমারও ভালো। কেন? তুমি যে আমার বাবা সবই মেয়ে, ছেলে নাই, এই এতগুলো ছাগল চড়াবে কে রে বাবা? তো তুমি কি ছাগল চড়াইতে পারবা? হ্যাঁ ইনশাল্লাহ। দেখেন বাপ, 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী, তাদের ভেতর থেকে আল্লাহ বাছাই ছাঁটাই করে 4 জন নবীকে 4টে আসমানি কিতাব দিয়েছিলেন। জবুর দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে, মানে তাওরীত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে,
ইনজিল দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, কোরআন দিয়েছেন আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে চারজন নবীকে কিতাব দিয়েছেন, তাহলে মুসা নবী কত বড় নবী চিন্তা করুন। সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে আল্লাহ ডেকে তুর পাহাড়ে কথা পর্যন্ত বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় নবী, সেই নবীকে আজকে শুআয়ব আলাইহিস সালাম বলছেন ছাগল চড়াতে পারবা? বলে হ্যাঁ ইনশাআল্লাহ। এটাতেও একটা হিকমত আছে বাবা, কোরআনের তাফসীরে রয়েছে, কি রয়েছে? বলছে মুসা এখনো ওকে নবীর দায়িত্ব দিইনি, আমি নবীর দায়িত্ব দিই নাই, কিন্তু প্রথমেই ও এত মেজাজি, এত রাগী যে এক কথাতে রেগে গিয়ে একটা মার্ডার করে চলে এসেছে। তো ওকে যদি নবী বানায় আর ওর কথা যদি কেউ না মানে তো কত লোককে মার্ডার করবে, ওই হিসাব নাই। অতএব ছাগলের কাছে ট্রেনিং লাও, ছাগল তোরা ট্রেনিং লাও, ট্রেনিং নেবে না। আপনি দেখবেন ছাগল ছোট জানোয়ার বটে, তাকে কান থেকে ধরে যদি 1 কিল মারেন তো মরে যাবে, কিন্তু পৃথিবীতে ছাগলের মতো বদমাইশ জানোয়ার আর পৃথিবীতে নাই। যেখানে নিষেধ করবেন ছাগল সেইখানে আগে। সুবহানাল্লাহ। আজকেই আমার বাড়ির সামনে এই রকম ময়দান বাবা, সরকারি টেন্ডার হয়েছে, ওই জায়গাটাকে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেবে। সকাল থেকে ঢালাই দেখছি, ঢালাই চলছে, অর্ধেক হয়ে গেছে। গ্রামের লোককে বলেছে শোনো, এটা গ্রামের মাঝখানে ছাগলের গাদা থাকে, এখানে ছাগলগুলো সব বেঁধে রাখো। সব ছাগল বেঁধে রেখেছে। কোথা থেকে যে বাপ একটা ছাগল, এদিকে এই এতটা প্রায় হয়ে গেছে, আর এদিকে ঢালাই করতে সব দেখছি, মেলা মানুষ দাঁড়াচ্ছে। আর কোথা থেকে একটা কুকুরের তাড়া খেয়ে এক ছাগল একবারে বাবু একবার ঠিকঠাক করা, তো তার উপর দিয়ে একবার দরবড় করতে করতে সব সারা সর্বনাশ। এবার বলতে দিই কি হবে? আমি বললাম বকো না বাপ, ছাগল যায় তো ছেড়ে দাও। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ছাগল চড়া কেন? ছাগল তোকে এত বিরক্ত করবে, তখন তুই ছাগলকেও মারতে যাবি, মারতে যেয়েই তোর দয়া হবে, মেলেই তো মরে যাবে, সঙ্গে সঙ্গে তোর রাগটা কমে যাবে। এই ছাগলের কাছে ট্রেনিং নিয়ে রাগটা তুই কমিয়ে নে। এবার ছাগল চড়াতে লাগলো বাপ। ছাগল চড়াতে 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 বেশ কিছুদিন হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালাম বলছে বাবা তোর তো বিয়ে হয়নি, তো বলে জি না। তাহলে আমার এই মেয়েকে বিয়ে কর, তো বলে তাই হবে। মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বাবা মেয়ে গর্ভবতী হয়েছে। আর এমন টাইমে মুসা আলাইহিস সালাম একদিন এসে বলছে হুজুর আমার বহুত দিন হয়ে গেল মা বাপকে ছেড়ে চলে এসেছি, আজ আমার মনে পড়েছে মায়ের জন্য, তো একবার কি আমাকে যাবার অনুমতি দেবেন? শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ও শুআয়ব রে, মুসার এখন যাবার সময় হয়ে গেছে, ওকে তুমি যেতে দাও, আর বাধা দিও না। শুআয়ব আলাইহিস সালাম তখন বলছে বাবা তুমি যে প্রথম বাড়িতে যাবা মায়ের কাছে, তাহলে বিবিকে তো নিয়ে যেতে হবে, বিবি নিয়ে যাবা নাকি? তো বলে আপনি দিলেই নিয়ে যাব। তো বলে নিয়ে যাও তোমার বিবি তুমি, তো তাই তো তুমি যাবা, নতুন জামাই বাপের বাড়ি যাবা, তো তোমাকে কি বা দিই, আর আছেই বা কি, তো যাও যে ছাগলগুলো তুমি চড়াতে, ওই ছাগলের পালে তুমি নিয়ে চলে যাও। এবার ছাগলের পাল নিয়ে বাবা চলে আসে রাস্তার মাঝখান দিয়ে, এবার জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা, ওই রাস্তা ধরে বিবিকে আর ওই ছাগলকে নিয়ে চলে আসে। হঠাৎ করে জঙ্গলের মাঝখানে যখন ঢুকেছে রে বাবা, অমনি আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, পিটপাট করে বৃষ্টি পড়ছে। জোরে বলুন ছাগলের গায়ে যদি 1 ফোঁটা পানি পড়ে তো ছাগল দাঁড়ায়? ছাগল দৌড় ধরেছে। মুসা আলাইহিস সালাম এদিক থেকে ওদিক থেকে তাড়িয়ে এদিকে, ওদিক থেকে তাড়িয়ে এদিকে। মুসা নবীর খুব রাগ ধরে গেছে, সব ছাগল এক জায়গায় হয়েছে বটে, কিন্তু একটা ছাগল এত পাঁচি সে কিছুতেই পোষ মানে না, দাঁড়ায় ডান দিকে তো চলে যায় বাম দিকে টাকার ডান দিকে ছুটছে বাবা। আর মুসা নবী লাঠি তুলে এমন রাগের তোকার মার বহুত সম্ভব, এবার পিছন বুঝে ছুটছে ছাগলটা এক জায়গায় যেয়ে পড়ে গেছে।
গেছে। আর একবারে আরে যা পড়ে গেছে, বুঝবে কোলে করে তুলে নিয়ে বলছে রে মরে গেল, পানি পানি পানি, তোরই তো দোষ, তোকে বলছে ঘুর তো ঘুরছে রে, এবার মর কি হবে? আল্লাহ বলছে মুসা আজ তোর 1,00,000 পাওয়ারের রাগ উঠেছিল, ওই ছাগলকে তুই মেরেই ফেলতিস, কিন্তু যখন দেখলি তার মরণ অবস্থা, সাথে সাথে তোর রাগটা 0 পাওয়ার হয়ে গেল, কোলে করে তুলে নিলি, নিয়েই এইবার রহম করলি, সময় তোর হয়ে গেছে। এইবার কোলে করে নিয়ে বাবা বিবির কাছে আসছে। এই যেমন বিবির কাছে এসেছে, বিবি বলছে হুজুর কি হলো? আমার পেটে বাচ্চা আছে জানেন তো, আমার মনে হচ্ছে যেন এখানেই প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, আমার হয়তো এখানে বাচ্চা হবে। মুসা আলাইহিস সালাম বলছেন বিবি বৃষ্টি পড়ছে জঙ্গলের মাঝখানে, এত ঠান্ডা অত্যন্ত, তুমি একটু থামো। বলি কি করে থামবে, তো আমার বাচ্চা পয়দা হবে, আমার প্রসব বেদনা উঠেছে, আমি থাকতে পারছি না। বলি একটু থামো, ওই যে দূরে গাছের নিচে আগুন জ্বলছে, আমি ওইখান থেকে একটু আগুনের ব্যবস্থা করে তোমাদেরকে তো একটু শাঁখা পোড়াও করতে হবে। এই বলে আগুনের কাছে গেল। বাবা যেমন আগুনের কাছে গাছের নিকটে গেছে, আর অমনি নিচের আগুন বাবা উপরে চলে গেছে। এ তো অবাক ব্যাপার, নিচে দেখলাম আগুন, উপরে গেল কেন? নিরাশ হয়ে আবার ফিরে আসছে, পিছন দিকে তাকিয়ে দেখছে আবার উপর থেকে আগুন নিচে নেমেছে, ফের ছুটে এসেছে, ফের আগুন উপরে চলে গেছে। মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করে দিয়েছে, পরওয়ারদিগার আলাম কিছু বুঝতে পারছি না, আমি দূর থেকে যখন দেখি তখন নিচে আগুন, আবার নিকটে আসি দেখি উপরে আগুন। আল্লাহ কি তোমার ইচ্ছা আমি বুঝতে পারছি না, তুমি তো আমার সব খবর জানো, এত ছাগলের পালকে নিয়ে আমি ব্যস্ত, আবার আমার বিবির এই অবস্থা, মাওলা তুমি কি করছো, আমার ব্যাপার বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন মুসা, শোনেন এটা কোরআন গল্প নয়, কোরআনের কথা। মুসা বলছে, আল্লাহ বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, বলে মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ বলছেন মুসা রে, মুসা বলছেন আল্লাহ এটা আমার হাতে লাঠি, এতে ছাগলকে পাতা পেড়ে পেড়ে খাওয়াই, আবার দরকার হলে সবাই এরকম টেক লাগিয়ে দাঁড়াই, আরো বিভিন্ন কাজ করি। আল্লাহ বললেন মুসা ফাআলকাহা ইয়া মুসা, মুসা তুমি ওই লাঠিটা একবার মাটিতে ফেলে দাও দেখি। এই যেমন মাটিতে ফেলে দেওয়া, আর ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিখ্যাত আজদাহা সাপ হয়ে গেছে। বাবা একবারে হা করেছে। মুসা বলছে আল্লাহ লাঠি ফেললাম সাপ হয়ে গেল। আল্লাহ বলছেন লা তাখাফ, ভয় করো না, ভয় করো না। ক্বালা খুযহা, ধরো তুমি, ধরো ধরো, যেমন ধরেছে বাবা। সানুঈদুহা সিরাতাহাল উলা, যেমন পূর্বে লাঠি ছিল আবার তেমনি লাঠি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখুন মুসা আলাইহিস সালাম এবার লাঠি বলছে আর একটা নে, কি? ওয়াজমুম ইয়াদাকা আলা জানাহি, তো ডান হাতটি বাম বগলে একবার ভরে দে। যেমন ডান হাতটি বাম বগলে ভরে দিয়েছে, আল্লাহ বলছেন তাখরুজ, বের করে নে। এই যেমন বের করেছে বাবা, দেখছে ওই হাতে সূর্য থেকে বেশি আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা রে, এবার যদি তোকে আমি কিছু বলি তো আমার কথা মানবি কি মানবি না বল? বলছে নিশ্চয়ই আল্লাহ মানবো। মানবি তো? বলে হ্যাঁ নিশ্চয়ই মানবো। আল্লাহ বলছেন ক্বালা মুসা, এবার তুমি এই মুহূর্তে এইখান থেকে ফেরাউনের কাছে চলে যাও তাবলীগ করার জন্য। মুসা বলছে আল্লাহ এই গভীর জঙ্গল, ছাগলের পা, বিবির বাচ্চা প্রসব হচ্ছে, আল্লাহ এই বিপদকে রেখে তুমি আমাকে বলছো তাবলীগে যাও?
বিবির হাল কি হবে কে দেখবে? আল্লাহ বলছে মুসা জগৎকে দেখে কে? আল্লাহ তুমি। জগৎকে হেফাজত করে কে? তো বলে আল্লাহ তুমি। জগৎকে খাওয়াচ্ছে কে? বলে আল্লাহ তুমি। তাহলে তোর বিবি আর ছাগল কি জগতের বাইরে আছে নাকি? না। যাবি কিনা বল? হ্যাঁ আল্লাহ যাব। যাব যা। চলে গেল। যাবার সময় বিবিকে ছাগলকে লক্ষ্য করে বলছে বিবি আল্লাহর হুকুম পালনের জন্য আমি চললাম, তোমাদেরকে আল্লাহর দায়িত্বে রেখে দিলাম, আল্লাহর দায়িত্বে তোমরা থাকো, সময় হলে আবার আমি এসে তোমাদের কাছে হাজিরি দেব। এই বলে চলে গেলেন। আল্লাহ কি না পারে বাবা? আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নাই, সব জিনিসই আল্লাহর কাছে সম্ভব রে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন তো, বাঘ যদি ছাগলকে দেখতে পায় তাহলে 1 মিনিটও সময় দেবে কি? সময় দেবে? কিন্তু আল্লাহ বলছেন দেখ আমি কেমন কুদরত বলা। জঙ্গল থেকে বাঘকে ডেকে বলছে বাঘ বেরিয়ে আয়। কি হলো? মুসা আমার কাছে দায়িত্বে দিয়ে গেছে ছাগলের পাল আর তার বিবিকে, বিবি আর বাচ্চা আর এই ছাগল পাহারাদার হয়ে যায়। তুমি সকাল হবে ছাগলের রাখালিগিরি করবি, ছাগলগুলাকে চড়িয়ে বেড়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন মজা। যেমন সকাল হয়েছে আর অমনি ছাগলগুলো বিবিকে ঘিরে চুপ করে বসে রয়েছে, আর অমনি জঙ্গল থেকে বেরিয়ে বাঘটা এসে একবার এমনি করে গলা দেখিয়েছে, দেখিয়ে একবার আর ছাগল দেখতে পেয়ে বাপ ছাগল থাকবে? একবারে দেখ ছুটকে কোন দিক দিয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়েছে। বাঘ লুকিয়ে গেল, বাঘও পালিয়ে গেল। এদিকে জঙ্গলের পাতা লতা খেয়ে দিয়ে একবারে সন্ধ্যাবেলাতে পেট লোড করে ফেলেছে। বিবি ভাবছে আল্লাহ ছাগলগুলা কোথায় গেল, আমি কি খাবো? আবার সন্ধ্যাবেলায় সব ছাগল যখন এক জায়গায় হয়েছে, আবার বাঘটা চুপ করে যে গলা দেখিয়েছে, এক দৌড়ে আবার বিবির কাছে। বিবি দেখছে সব ছাগল হাজির, পালানগুলা মোটা মোটা। আলহামদুলিল্লাহ। এইবার সেই পালানের দুধ দুয়াই আর নিজে খাই, বাচ্চাকে খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে বাচ্চা মানুষ হচ্ছে, বিবি মানুষ হচ্ছে, ছাগল পালন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ক্ষমতা কার? জোরে বলুন কার? এ সমস্ত ক্ষমতা আল্লাহর। মুসা নবী পৌঁছে গেছে কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউনকে যে বলে ফেরাউন আমাকে চিনতে পারছো? ফেরাউন এমনি করে তাকিয়ে তাকিয়ে বলছে তোকে তো মুসার মতো মনে হচ্ছে। মতো নয়, আমি মুসা। তোমার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ঈমানের দাওয়াত দিবার জন্য। তুমি আল্লাহ নও, যিনি তোমাকে এই বিশাল সাম্রাজ্যের অধিকারী বানিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তুমি এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জানে তুই আমার কাছে থাকতে থাকতে কদিন পালিয়ে যেয়ে নবী কি করে হলি? তোর নবী হওয়ার প্রমাণটা কি? তো বলে প্রমাণ দেখবি? তো বলে হ্যাঁ। তো দেখেলে সুবহানাল্লাহ। অমনি লাঠি, সে লাঠি যেমন মাটিতে ফেলে দিয়েছে বাবা, বিখ্যাত সাপ একবার হা করে ফেরাউনের দিকে, আর ফেরাউন একবার চিয়াল নিয়ে চিত হয়ে পড়ে গিয়ে বলছে বাবার ধর ধর ধর, বাঁচা 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 বাঁচা। আবার লাঠি ধরেছে, লাঠি হয়ে গেল। সাপ ধরল, লাঠি হয়ে গেল। ফেরাউন আসলে বলে না, আমাদের দেশে একটা কথা আছে যে মরে খবিস কিন্তু স্বভাব পাল্টায় না। তো এইবার উঠে বলছে তাহলে আমার কাছ থেকে পালিয়ে যেয়ে এতদিন তুমি জাদু শিখছিলে, এই জাদু শিখে এসে বলছো নবী হয়েছে। থামো, জাদুঘরদেরকে খবর দিই, তোমার জাদু 1 সেকেন্ডে ভ্যানিশ করে দেবে। তো যে ডাকো।
তামাম জাদুঘরদেরকে খবর দিয়ে বলল, ফেরাউন এসো তোমরা আমার এই দরবারে, মুসার জাদুকে যে হারাতে পারবা সে যা চাইবা তাই পাইবা। যেরকম সুবহানাল্লাহ। তামাম জাদুঘররা এসে হাজির হয়ে গেল। হাজার হাজার জাদুঘর এসেছে বাবা, একেবারে বড় বড় মুছওয়ালা, দাড়িওয়ালা, বড় বড় চুলওয়ালা জাদুঘর, গেঁজাখোর, মদখোর এসে গেছে। এসে বড় বড় লম্বা লম্বা দড়ি দড়ালি এসেছে বাবা। এসে মুসাকে বলছে, মুসা জাদু তুমি দেখাবে না আমরা দেখাবো? তো মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরাই দেখাও। এই মজা দেখবার জন্য বাবা লক্ষ লোকের ভিড় জমে গেছে। দেখি আজকে মুসার কি অবস্থা হয় রে বাবা। তামাম জাদুঘররা যখন জিজ্ঞেস করলো, মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই জাদু দেখাও। আর অমনি বাবা জাদুর সাপ তৈরি করে দিয়েছে। হাজার হাজার নয়, তাফসীর রয়েছে একাদ লক্ষ সাপ তৈরি হয়েছে বাবা, জাদুর সাপ। এমনি করে উঠে একবারে কলবল করে লড়ছে। সবাই ফেরাউন সহ হাততালি দিয়ে বলছে, বল তোর একটা সাপ। আর এই দেখ আজ কত হাজার কত লাখ সাপ তৈরি হয়েছে, এবার কি করবি? মুসা আলাইহিস সালাম বলছে, জাদুঘরেরা তোমাদের সব জাদু শেষ না এখনো বাকি আছে? বলেন না, আমাদের সব জাদু শেষ। তাহলে আমি দেখাবো? বলে হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে লাঠি তোকে ছেড়ে দিলাম, তোর কাজ তুই দেখিয়ে দে। এই যেমন বলে ছেড়ে দিয়েছে বাবা। আর এমন এক বৃহৎ আকারের সাপ হয়েছে বাবা, সেই জাদুঘরদের সমস্ত সাপকে একসাথে ধরে গিলে খেয়ে নিয়েছে। নিয়ে এবার ফেরাউনের দিকে সাপের মুখ হয়েছে, ফেরাউনের দিকে ছুটছে। ফেরাউন বলছে, বাবা রে মুসা, ধর 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 ধর, খেয়ে নিল। আবার ধরেছে বাবা, লাঠি হয়ে গেল। দেখেন মজা, মারতে এলো কাকে আর মরে গেল কে? যদি বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, মারতে এলো কাকে আর মরে গেল কে? কাকে মারতে এলো? ফেরাউনকে। কিন্তু মরে গেল কারা? সঙ্গে সঙ্গে জাদুঘরেরা বলে ফেলে দিল, ও গো ফেরাউন শোনো শোনো, মিশরের বুকে এমন কোন মায়ের লাল তৈরি হয়নি যে আমাদের জাদুকে খেয়ে ফেলতে পারে। অতএব আমাদের জাদুকে যে খেয়ে ফেলেছে সেটা জাদু নয়, সেটাই হচ্ছে আসল শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজ থেকে আমরা তোমাকে জাদু করবো, তোমাকে আল্লাহ বলবো না। এখন থেকে আমরা আল্লাহ বলবো। মুসা নবী যাকে আল্লাহ বলেছি, আমরা মুসার আল্লাহর উপরে ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি জাদুঘরেরা একসঙ্গে বলে ফেললো, এটা কোরআনের ভাষা, ভালো করে শুনে নেন। জাদুঘররা একসঙ্গে বলে ফেললো, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। মুসা, ফেরাউন রে আর তোকে আল্লাহ বলবো না। ফেরাউন বলল, কি বললি? মুসার আল্লাহকে আল্লাহ বলবি, আমাকে বলবি না? আমাকে জানিস আমি কে? বড় বড় গর্ত কাটবো, সেই গর্ত কেটে আগুন ভর্তি করে দেব। দাউ দাউ করে যখন আগুন জ্বলবে, ওই আগুনের ভেতরে তোদেরকে পুড়িয়ে মারবো। যেমন বলা, জাদুঘররা বলছে, ফেরাউন শুনে নাও, আমরা যখন মুসার আল্লাহর উপর আল্লাহ ঈমান এনেছি, আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তখন তোমার কাছে আমাদের জীবন দেওয়া সম্ভব, কিন্তু ঈমান ছেড়ে দেওয়া সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কিন্তু ছাড়েনি রে বাবা। ফেরাউন সত্যি করেই বড় বড় গর্ত করেছিল, কুয়া করার মতো বড় বড় গর্ত করে আগুন ভর্তি করে দিল। সেই আগুন জ্বালিয়ে দিল, দাও 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 করে যখন আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে এবার বলছে, দাও ফেলে ওদেরকে। এবার ফেরাউনকে জাদুঘররা বলল, ফেরাউন তুমি তোমার চোখে দেখছো আগুন, আর আমরা আমাদের চোখে ওই গর্তের ভেতরে কি দেখছি তা কি জানো? বলে, কি দেখছো? তোমার চোখে তুমি দেখছো আগুন, আর আমাদের চোখে আমরা দেখছি ওই গর্তে আগুন নয়, ওইটাই হচ্ছে জান্নাতের বাগান। অতএব আমরা তোমার উপরে ঈমান আনবো না, আমরা ওই জান্নাতের বাগানে যেতে চাই। জোরে সোরে বলে ফেললো ফেরাউনের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার বুজুর্গ, তখন তাদেরকে আগুনে ফেলে দিল, কিন্তু আগুনে ফেলে দিল, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নিয়ে জান্নাতের মধ্যে ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য বাবাজিরা আমার, প্রথমেই আমি বলেছি
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধরো একত্রিত অবস্থাতে, খবরদার ছেড়ে দিও না, তাহলে তোমরা লোকসানের মধ্যে পড়ে যাবে। আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রশিকে মজবুত করে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যত বিপদে আসুক না কেন আমরা ছাড়ব না। আজ গদিতে বসেছে, দিল্লির মাঝখানে বসে আজকে অনেক কিছু ভাবছে বাপ, মুসলমানদের জন্য অনেক কিছু ভাবছে। বলো তুমি যতই ভাবো, নো পরোয়া, আমরা আল্লাহর উপরে ঈমান রাখবো, ঈমানকে ছাড়ব না। আজ দেখতে পাচ্ছেন সারা বিশ্বের খবর শুনতে পাচ্ছেন, ফিলিস্তিনের কি খবর শুনতে পাচ্ছেন। তামাম শয়তানরা একদিকে হয়েছে, হয়ে ইসলামের দুশ্মনরা ফিলিস্তিনের মুসলমান নর নারী এবং কচি কচি শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে, তাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। আল্লাহ পাকের ফয়সালা এটা বাপ শুনলেন ভালো করে। এই ঘটনাটা বলার উদ্দেশ্যই একটা আমার, কি যে ফেরাউনকেও আল্লাহ বাড়িয়েছিল, ওপরে উঠেছিল, তার ভয়ে কেউ কথা বলতে পারতো না। কিন্তু যখনই ফেরাউন ওই শিশুদেরকে মারতে লাগলো, তখনই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তার উপরে শাস্তি দেওয়ার লোক পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনে ইসরায়েল যেভাবে ওই লক্ষ লক্ষ কচি শিশুদেরকে, নারীদের উপরে অত্যাচার চালাচ্ছে, আজকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঠিক ফিরআউনের মতোই তার কাছে আবার আল্লাহ কাউকে পাঠিয়ে দেবেন। তা শুরু হয়ে গেছে বাপ, শুরু হয়ে গেছে। এখন প্রত্যেক দিন শুনতে পাচ্ছেন সে লেজ গুটিয়ে পালিয়ে যাবার তাল করছে। কি গো, লেজ গুটিয়ে পালিয়ে যাবার তাল করছে, কিন্তু মান সম্মানের ভয়ে ময়দান ছাড়তে পারছে না। কিন্তু যখনই বের হচ্ছে, এইবার হামাসের দল, হেজবুল্লাহর দল, বিভিন্ন দলগুলো তাদেরকে একেবারে শেষ করতে লেগেছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব বাপ, আমাদের কাছে যত মুসিবত আসুক, যত পেরেশানি আসুক, আমরা ইনশাল্লাহ আল্লাহর দামান ছাড়বো না। জোরে বলুন ইনশাল্লাহ। কই জোরে মহব্বতের সাথে বলি ইনশাল্লাহ, আরো জোরে বলুন ইনশাল্লাহ। একবার জোরে নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলে হাত তুলে দেবো ইনশাল্লাহ, যে আমাদের মুসিবত যতই আসুক না কেন আমরা আল্লাহকে ছাড়বো না। জোরে সরে বলুন ইনশাল্লাহ। একবার মহব্বতের সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হাত উঁচু করে দিয়ে বলবো, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই মোহতারাম দোস্ত আমার বুজুর্গ, বক্তা নাই, এখন শেষ করতে আপনার শেষ, আপনি শেষ, আপনি শেষ, আপনি শেষ। আরো ভালো লাগছে একটু, কি কথা, কি অত্যাচার। কুমড়াইওয়ালা তোমাদের মনে ইয়াই ছিল, হ্যাঁ আমাদের গাড়ি ছিল ননের মামা শুয়ে পড়েছে দুইটা, সেটা বাপজি শোনেন, আপনাদের একদিন আর আমার প্রতিদিন বা একদিনও কামাই নাই শোনা। ঠিক আছে, আমি আর একটু বলে দিয়ে শেষ করি। ঠান্ডা রাত্রি বেশি বসা উচিত নয়।